আজকে পর্বে দেখা যায় স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে, তুমি কেন ওদেরকে কাঠ পাঠাতে গেলে? জগদ্ধাত্রী বলে, শত্রুকে সবসময় না কাছে রাখতে হয়, ওদের চালগুলোকে বুঝতে হয়। সেই জন্য আমি তুষারতীর্থকে নিমন্ত্রণ করেছি, ওদের সব চালগুলোকে আমি কিন্তু বুঝতে পারবো। এদিকে সকালবেলায় বৈদেহী কফি নিয়ে আসে দুর্গার জন্য। দুর্গা বলে, আরে তুই তো পুরো পাল্টে গেলি, একদম গিরগিটি মতো রকম চেঞ্জ করে দিচ্ছিস, কি ব্যাপার? তখন দুর্গাকে একটা ফোন দেখিয়ে, ফোনের মধ্যে পিক দেখিয়ে বলে যে, এই দেখ, তোর জন্য না একটা ফোনের মধ্যে একটা ছবি পছন্দ করেছি এবং সেই ছেলেটাকে তুই দেখ তো কেমন লাগে। দুর্গা বলে, না 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 না, আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমি বিয়ে করব, আগে আমার সঙ্গে তার মনের মিল হবে, তারপরে কিন্তু আমি তাকে বিয়ে করব কিনা ঠিক করব। এদিকে প্রীতি এসে বসে বলে যে, আমার সঙ্গেও কিন্তু এরকম হয়েছিল, কিন্তু আমি ধোকা খেয়ে গেছি। তখন দুর্গা বলে, আরে তুই তো বাচ্চা আছিস, আমি আগে সবার আগে পছন্দ করব, পছন্দ হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেব। সোমনাথ দা আসে, সোমনাথ দা বলে, এটা কিন্তু একদম হাসি ঠাট্টার ব্যাপার না, খুব সিরিয়াস একটা ব্যাপার। এদিকে দুর্গা বলে, আমার যাকে পছন্দ হবে তার সঙ্গে আমি কুড়ে ঘরে থাকতেও রাজি। এদিকে উৎসব আসে, উৎসব এসে বলে, তুমি এত টাকার মালিক, তুমি কিনা থাকবে কুড়ে ঘরে, তাহলে এই এত সম্পত্তির কী হবে? দুর্গা বলে, সব ছেড়ে দিয়ে চলে যাব, যাকে পছন্দ হবে তাকে সব বুঝিয়ে দিয়ে চলে যাব, কৌশিকীর সঙ্গে আলোচনা করব, মায়ের সঙ্গে আলোচনা করব, তারপরে আমি তাকে বুঝিয়ে দিয়ে চলে যাব। এইদিকে তখন জগদ্ধাত্রী আসে, জগদ্ধাত্রী বলে, তুই চলে গেলে আমার কি হবে? এতদিন পরে আমি তোকে পেলাম। দুর্গা বলে, তুমিও তো বিয়ে করেছিলে, বাবাকে নিয়ে চলে এসেছিলে, আমারও তো একটা মনের মানুষ চাই, আমিও তো তার সঙ্গে থাকতে চাই। এদিকে দেখা যায় মিস্টার মিত্র, উকিল বাবু, তিনি বাপনকে নিয়ে চলে আসে তুষারতীর্থের অফিসে এবং সেখানে বলতে থাকেন যে, বাপন এখন কিন্তু বেলে রয়েছে, এখন ওকে নতুন কিছু কাজ দিতেই যাবেন না। তুষারতীর্থ বলে, আমার সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, ওর জন্য একটা দারুণ কাজ রয়েছে, সমস্ত প্ল্যান চোখে নেওয়া হয়েছে, তোর টার্গেট হবে জ্যাস সান্যালকে মারা, এবং সেই মতো কিন্তু প্ল্যান তৈরি হয়ে গেছে। এবং তখন মিস্টার মিত্র বলে, খুব রিস্ক নিচ্ছেন কিন্তু আপনারা। তখন তুষারতীর্থ বলে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই শুধু সেজে গুজে চলে যাবি যাতে ওখানে কেউ ধরতে না পারে। তখন বাপন বলে, যদি আমাকে কেউ চিনে নেয়? তখন তুষারতীর্থ বলে যে, তার জন্য ব্যবস্থা রয়েছে, তুই ভিআইপি গ্যালারিতে বসবি, সেখান থেকে টার্গেট করবি। তখন মিস্টার মিত্র বলল, বেরোবে কী করে? তখন বাপনকে বলে, তুষারতীর্থ ওর বেড়ানোর সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে এবং জ্যাস সান্যালের বাড়ির লোকরা কিন্তু এর সঙ্গে মিলিত রয়েছে, শুধু টার্গেট এখন জ্যাস সান্যাল। এখানে পর্বটা শেষ হয়ে যাবে।